মুভি দেখে অলরেডি বরবাদ হয়ে গেছি। বরবাদ আমি একটা কথা বলেছিলাম যে বরবাদ মুভি পুরো বিশ্বকে তোলপাড় করে দিবে। সেটা সত্যি সত্যিই হয়ে গেল। অনেকে বলছে বাংলাদেশ তোলপাড় করবে। আমি আবেগের বশেই তখন কথাটা বলছিলাম যে শাকিব খান মানেই তো একটা ব্র্যান্ড। এবার বরবাদ একটা ব্র্যান্ড হয়ে গেছে। ঠিক আছে? ব্র্যান্ড বলেন, সেটা ট্রেন্ড বলেন, যাই বলেন। বরবাদ দেখে মাথা নষ্ট, মানে পাগল হয়ে গেছি মোট কথা। কারণ বরবাদ যখন শাকিব খান বের হয়, যে একটা লুক নিয়ে ফার্স্টে সানগ্লাসটা খুলে বের হয়, আমি জাস্ট ফিদা দেখে। শাকিব খানকে এতটা ভালোবাসি আর দিন দিন এতটা সুন্দর হচ্ছে, এতটা লুকিং মানে হ্যান্ডসাম হচ্ছে, মানে ক্রাশ কোন পর্যায়ে গিয়ে পৌঁছাইছে সেটা আমি আর বোঝায় কি বলবো। আর শাকিব খানের যে বরবাদ ছবিটা, অন্য অন্য যত ছবি এ পর্যন্ত করেছে, এটা ইতিহাস সৃষ্টি করে ফেলেছে। এরকম ছবি পুরো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, হ্যাঁ, এর আগে হয়নি, আর সামনে হবে কিনা সন্দেহ। তবে সামনে তাণ্ডব যেটা আসবে, আমার মন বলে তাণ্ডবটাও সেম ভাবে তছনছ করবে পুরো দুনিয়াকে। ভাইয়া, আমি যেদিন বরবাদ দেখে বাসায় যাই, আমি অনেকটা অসুস্থ ছিলাম। আমি বরবাদ দেখে বরবাদে আমি এটুকু বলি আগে, বরবাদে ফার্স্টে যখন শাকিব খান এন্ট্রি নেয় অনেকটা ভালো লাগে। তারপর যখন মারমার কাটকাট একটা ব্যাপার বের হয়, রক্তারক্তি, ভালো লাগে, আমার খুব ভালো লাগে এই টাইপের দৃশ্য। আবারও আমার হিরো শাকিব খান এরকম, মানে এর আগে এরকম অভিনয় দেখাই যায়নি। তারপর যখন শাকিব খান তার হিরোইন দ্বারা যখন একটু আঘাত পায়, শরীরে কাটা দিয়ে উঠছে হলের মধ্যে বারবার, আর যেই কাটা ছিঁড়া একটা লুক নিয়ে বের হয়েছিল, মানে ওই যে শাওয়ার ড্রেস পরে যে একটা লুক নিয়ে বের হইছে, তখন না নিজেকে ওই টাইমটা থেকে ধরে রাখতে পারিনি, এতটা খারাপ লাগছে, যে মানে এতটা কান্না আসতেছিল। তারপরে বরবাদ মুভিতে আমি ভাবছি হয়তো কি আর হবে, লাস্টে হয়তো এমনিতে এন্ডিং হয়ে যাবে, কিন্তু টুইস্টের পর টুইস্ট, এরকম একটা টুইস্ট সামনে আসবে, বরবাদ মুভি লাস্ট সিন এমন আসবে, আমার হিরো কলিজার হিরো এমন করুণ পরিণত হবে লাস্টে। ছবির মধ্যে তো শাকিব খানও এক পর্যায়ে হিরোইনের জন্য বরবাদ হতে বাধ্য হয়, সেটা দেখে না আমি কি বলবো, মুভি দেখে লাস্টে আমি সেন্সলেস হয়ে পড়ছিলাম। আমার ফ্যামিলির লোকজন আমাকে টেনে ধরে বের করছে, ওরা বলতেছিল শাকিব খান তো ঈদ করতেছে, তোমার এই অবস্থা কেন? তুমি দেখো এই যে শাকিব খান ঈদ করতেছে, সবার সঙ্গে ছবি ছাড়ছে, মানে আমার চোখের পানি কেউ ধরে রাখতে পারে না, আমি সেন্সলেস হয়েছিলাম। এমনকি আমাকে বাসায় নিয়ে যায় স্যালান নিতে হয়েছে। এবার আমার এতটা জ্বরে ভুগছি, 103-এর উপরে 4-এর উপরে যেই জ্বর বলেন সেই জ্বরই হয়েছে। ঠিক আছে, আমি এতটা অসুস্থ হয়ে পড়ছিলাম, কারণ আমার হিরোর আমি আমার স্বপ্ন তুমি মুভিতে এখনো শাকিব খান যখন বুকে গুলি করে নিজে, সেই দৃশ্যটা যেমন ভুলতে পারি নাই, আজকে এই কয় রাত ধরে আমি ঘুমাইতে পারি নাই। শাকিব খানের ওই লাস্টে যখন যে সিনটা হয় আর কি বলবো, এটা ওইটা ওই দৃশ্য না আমি আর দেখতে চাই না। সামনে আর যত মুভি আসুক, আমি সব ডিরেক্টরকে বলতে চাই এরকম মুভি তৈরি করেন, সুন্দর সুন্দর মুভি তৈরি করেন। আমার পার্সোনাল একটা মতামত আমি জানাই, ছবি দেখবো, হাসবো, নাচবো, বের হবো, কিন্তু লাস্টে যে একটা পরিণতি হয়, আমি এটা দেখে না, আমি পার্সোনালি উর্মি বিশ্বাস আমি এটা সহ্য করতে পারি না। আমি সত্যি কথা আমি সহ্য করতে পারি না। তার ওই চেহারাটা না, আমি তার চেহারাটা আমি ভুলতে পারি না। তার চেহারাটা আমি সারাক্ষণ চোখের সামনে ভাসছে। যারা যারা মুভি দেখছে তারা তো সবাই জানে লাস্টে কি হয়েছে। এরকম দৃশ্য আমি দেখতে চাই না। ছবির ছবির আপনার যে ডায়লগগুলো আর কি ভাইরাল হয়েছে, শাকিব খানের মুখে এই ডায়লগগুলো সম্ভব। অন্য কেউ এই ডায়লগগুলো দিলে ভাইরাল হতো না বা সম্ভব হতো না, বা এইভাবে ডায়লগ ডেলিভারি করতেও পারতো না। আমি বহু আগে একটা কথা বলেছিলাম, তখন আমাকে সবাই ভাবছে কি রে কি বলে, শাহরুখ খান সালমান খান শাকিব খানের কাছে ফেল। শাকিব খান তুফানে যে অভিনয়টা করছিল সেটা শাহরুখ খান সালমান খান করতে পারবে না। আর বরবাদে যে লুক, যে এক্সপ্রেশন, যেই মানে মনে হয়েছে কি শাকিব সত্যি সত্যি করতেছে জিনিসটা। আমি তো দাঁড়াই দাঁড়াই গেছি হলে যতক্ষণ ছিলাম, লাস্টে কাঁদতে কাঁদতে বের হয়েছি। এই অভিনয় আর পৃথিবীতে কারো দ্বারা সম্ভব না, কারো দ্বারা সম্ভব না। আপনি অন্য ওই দেশেও নিয়ে যান শাহরুখ খান সালমান খান, তারাও বলবে ভাই তুই তুই এগিয়ে যা, আমরা বসি, তারা এই কথাই বলবে। এটা আমার পার্সোনাল মতামত, ঠিক আছে? আর শাকিব খানের যে গানটা নিঃশ্বাস, সেই নিঃশ্বাস গানটা না আমার জন্যই তৈরি হয়েছে, আমার মনে হয়েছে। মানে নিঃশ্বাস, প্রতি নিঃশ্বাসে তোমার নাম, আরে প্রতি নিঃশ্বাসে উর্মি বিশ্বাসের বুকে তো শাকিব খানের নাম। আর শাকিব খানের যে এই একটা, ও মাই গড, শরীর
কি বলবো, কেউ কারো থেকে কম নাই ছবিতে। আর শাকিব খান তো একেবারে পুরা দুনিয়া তো